একনেকে ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। উপকৃত হবেন ২৪ জেলার অন্তত ৭ কোটি মানুষ। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত ২ বছর সময় লাগবে বললেন তথ্যমন্ত্রী। সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৪৩২। ৯৮% শিশু টিকার আওতায় আসার তথ্য জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা। আমিরাতে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। প্রায় ১ দশক পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প। শুল্ক, প্রযুক্তি, ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যুতে আলোচনার ইঙ্গিত। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ১৩ মে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ৩৬,৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় ৯টি প্রকল্প। রাজবাড়ীর পাংশায় হতে যাওয়া পদ্মা ব্যারেজ প্রায় ২,৯০০ মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকে শক্তিশালী করবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, এই প্রকল্পে সরাসরি উপকৃত হবে দেশের ২৪টি জেলার অন্তত ৭ কোটি মানুষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে অন্তত আরও ২ বছর সময় প্রয়োজন। তিনি বলেন, এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা গেলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে। ১৩ মে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে ঐক্য ধরে রাখা জরুরি। এজন্য নাগরিকদের বিভেদ ও অস্থিরতা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ জন, যাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশে ৯৮% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। বাকি ২% শিশুকেও দ্রুত টিকাদানের আওতায় আনার কাজ চলছে। ১৩ মে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, বিগত সময়ে কেন শিশুরা হামের টিকার বাইরে ছিল তা তদন্ত করে দেখা হবে, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা চাকরি, নিরাপত্তা ও ভবিষ্যৎ অভিবাসন সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে পড়েছেন। ১৩ মে জাতীয় প্রেস ক্লাবের শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট RMMRU আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষক ও অভিবাসন বিশেষজ্ঞরা এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেন। জানায়, দীর্ঘস্থায়ী সংঘাত উপসাগরীয় শ্রমবাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা লাখো বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সময় সংযুক্ত আরব আমিরাতে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের ২ পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। এ লক্ষ্যে প্রায় ১ দশক পর চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প সে আলোচনায় গুরুত্ব পেতে পারে শুল্ক, প্রযুক্তি, ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যু। ৩ দিনের সফরে ট্রাম্পের সঙ্গী অ্যাপল কোম্পানির সিও টিম কুক, টেসলা প্রধান ইলন মাস্ক সহ অন্তত ১৭ শীর্ষ মার্কিন ব্যবসায়ী। প্রভাবশালী এই ২ নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ইরান যুদ্ধ। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ অবসানে চুক্তিতে আসতে তেহরানকে রাজি করাতে চীনকে আহ্বান জানাতে পারেন ট্রাম্প। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।